আগাছার ভিতর সাপের রাস্তা না, যা আমাজন জঙ্গলকে হার মানাবে। সত্যি এর জন্য প্রস্তুত ছিলাম না। ট্রেন চলাচলের জন্য উড়াল সেতু তৈরি করা হলো, অযত্নের অভাবে সড়কের মোড়টি আগাছায় ভরে গেছে। আগাছার ঝোপগুলো এতই গভীর যে এর ভিতর সূর্যের আলো পৌঁছাতে পারে না। এজন্য জায়গাটি বিপজ্জনক ছিল, যা ভয়ঙ্কর আমাজন জঙ্গলকেও হার মানাবে। পরিষ্কার করতে গিয়ে দেখি ঝোপের আড়ালে শত শত গর্ত। কাজ করার শুরুতে কিছু না বুঝলেও শেষ পর্যায়ে সামনেই চলে আসে। এখন বর্ষাকাল, চারপাশে পানি হয়, পোকামাকড় এবং সাপগুলো এমন ঝোপঝাড়ে আশ্রয় নেয়। তবে তার চেয়ে বিপজ্জনক ছিল সড়কের মোড়ে আগাছায় ভরে থাকায়। তাই সামনে গাড়িগুলো দেখা না যায় নিরাপত্তার সাথে পরিষ্কার কাজ শুরু করি। তবে টিপ টিপ বৃষ্টি এমন আবহাওয়ায় কাজ করতে পরিশ্রম অনেক কম হয়, তাই অনেক সময় রেইনকোট পরেই কাজ করতে হয়। সড়কের এই মোড়টিতে এত পরিমাণ আগাছা ছিল যা আগে কোথাও দেখিনি। যদিও সেগুলো কাটতে গিয়ে আমাদের হাতে ফোসকাও পড়ে যায়, তবুও নিরাপদ সড়কের স্বার্থে আমাদের এই কাজগুলো সবসময় চলমান থাকবে। হয়তো আমাদের এই কাজ দেখে একদিন সবাই সচেতন হবে। সেই লক্ষ্যে এই কাজগুলো করতে যতই কষ্ট হোক না কেন আমরা কখনো পিছপা হব না। সড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে সড়কের মোড়, তাই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই জায়গাগুলোর উপর বেশি নজর দিতে হবে, যাতে সামনে থেকে আসা গাড়িগুলো সহজে দেখা যায় এবং চলাচল নিরাপদ থাকে। তাছাড়া সড়কের মোড়গুলোতে গাড়ির গতি কমিয়ে আসার জন্য গাড়ি চালকদের অনুরোধ করা হইলো। তাছাড়া সময় বাঁচাতে গিয়ে এমন মোড়ে কখনো গাড়ি জোরে চালাবেন না। যদি আমার কাজগুলো বিন্দুমাত্র ভালো লাগে তাহলে এই উপদেশগুলো অবশ্যই মেনে চলবেন, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। দেখুন পরের চিত্র।